আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সাথে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে নড়াইলের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় জেলা প্রশাসক সঠিক তথ্য ও গঠনমূলক সমালোচনা করে জেলা প্রশাসনের কাজকে স্বচ্ছতার সঙ্গে ত্বরান্বিত করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং নড়াইলের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক সহ রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে এবং মান বজায় রেখে শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, কৃষি পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, ভাঙা রাস্তাঘাট সংস্কার এবং নদী ভাঙন প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে সিভিল সার্জন মোহাম্মদ আব্দুর রশিদ, জেলার স্থানীয় সরকারের বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ লাইন্স এর ড্রিল সেডে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার তা দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। পরে সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক বিরোধী অভিযান জোরদারের নির্দেশনা দেওয়া হয়। এ সময় কর্মদক্ষতার ভিত্তিতে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্যসেবার অগ্রগতি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে সিভিল সার্জন আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে সৌদি প্রবাসী সাইফুল ইসলাম হত্যা মামলার গ্রেফতারে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার বাঁশগাড়ী লক্ষ্মীপুর সড়কে নিহতের বাড়ির সামনে ২ শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত শুক্রবার নিখোঁজের ৩ দিন পর সূর্যমণি বাজার সংলগ্ন একটি পুকুর থেকে সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে র্যাবের সহযোগিতায় ঢাকার কলাবাগান এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ। শরীয়তপুরের পালংবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি মামলা করা হয়েছে। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালপন্নিসা নামে এক নারী আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল বিকেলে রাধাগঞ্জ এলাকায় ভাঙাড়ি কুড়িয়ে বিশ্রাম নেওয়ার সময় মালামালের ভেতর থাকা গোলাকৃতির একটি বস্তু হাতে নিতেই তা বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের কয়েকটি আঙুল গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।